বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা, জাল নরম, জাল কি ইজা, ইজা বলবো, ইজা, ইজা বলা যাবে না, অনেকে ইজা বলে। ইযা ইযা জাআ, জা জি যা, এটা কলিফ টান, চার আলিফ। আচ্ছা গেল। অনেক ভাই আছে জিমটা শক্ত করে উচ্চারণ করে না, বলে যা। এই যা এরকম বলে কিনা বলেন না? নাই, অনেক আছে জিমটা শক্ত করে না, জিমটা একটু শক্ত হবে। যা যা আ, তাহলে জাল নরম, জিম কি শক্ত। ইযা জাআ, ইযা নস, নাস এ নস না, নস, নাস নস, নস। আর সিন যদি হইতো নাস নাস, নাস, এটা হলো সিনের উচ্চারণ। সদ এই জন্য নাস, নাস নস। রুল্লাহি রুল্লাহি নাকি রুল্লাহি? হ্যাঁ, কারণ আল্লাহ শব্দের পূর্বে পেশ আসছে, পেশ, এই জন্য আল্লাহ শব্দটা মোটা হবে। নাসরুল্লাহি নাসরুল্লাহি ওয়াল ওয়াল ফাতহ, ফাতহ ফাতহ মানে ফাতহ পরে আমরা হা যেটা আছে, হার পেশটা হাফ হাফ উচ্চারণ, হাফ মানে অর্ধেক উচ্চারণ করব। ফাতহ একটা হলো দেখেন ওয়াল ফাতহু, তাই না? এটা হলো আমরা ওয়াকফ না করলে তখন পুরোটা উচ্চারণ করতাম, ওয়াল ফাতহু। এটা হলো ওয়াকফ না করলে। এখন যদি ওয়াকফ করতেছি, হুটা অর্ধেক হয়ে যাবে, হুটা কি হয়ে যাবে? অর্ধেক। ওয়াল ফাতহ, এটা খালি আপনি নিজে শুনবেন, নিজে বুঝবেন, বুঝছেন? শ্রোতা অনেকটা বুঝবে না, খালি আপনি নিজে বুঝবেন। আর শ্রোতারা যদি গভীর মনোযোগ দিয়ে তাহলে একটু বুঝবে। দেখেন আমাদের ওয়াল ফাতহ, খেয়াল করেছেন? ওয়াল ফাতহ, আমারটা শেষ হোক না, এরপরে পড়েন না, আগে শুনেন না, তাহলে আমারটা বুঝবেন। ওয়াল ফাতহ, ওয়াল ফাতহ খেয়াল করেছেন? ওয়াল ফাতহ, ওয়াল ফাতহ এই হু যে উচ্চারণ, এটার অর্ধেক করবেন। ওয়াকফ হলে এটা হাফ উচ্চারণ হবে, অর্ধেক উচ্চারণ হবে, বুঝছেন? এই সূক্ষ্ম কথাটা অনেকে জানেন, বুঝছেন? ওয়াল ফাতহ, ওয়াল ফাতহ হ্যাঁ একবার। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ইযা ওয়া রা ওয়ারা, ওয়া আই 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 ওয়ারা আই ورأيت الناس الناس ورأيت الناس ورأيت الناس يد يد قلقلة يد يد আচ্ছা خلون يدخلون 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 ورأيت الناس يدخلون ورأيت الناس في دين الله في دين الله এই যে দিন ইল্লাহি, আল্লাহ, এটা কি পাতলা হচ্ছে না মোটা হচ্ছে? পাতলা, কারণ হলো তার পূর্বে জের আছে, কি আছে? তাহলে ফি দিন ইল্লাহি في دين الله আফওয়াজা أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا
আচ্ছা, তাহলে আমরা এই আয়াতে কি কি খেয়াল করব? 1 নম্বর হলো ওয়াও, 2 নম্বর হলো র মোটা, 3 নম্বর হলো ওয়াজিব গুন্না, 4 নম্বর হলো কলকলা, তাই না? মনে থাকবে। 5 নম্বর হলো আল্লাহ পাতলা, আল্লাহ শব্দটা কি পাতলা। এরপরে ফাসাব্বিহ, ফাসাব্বিহ, ফাসাব্বিহ। ফাসাব্বিহ, আচ্ছা, এখানে মানুষে কি করে? ফাসাব্বিহ, বেহ, ফাসাব্বিহ, অনেকে এরকম বলে, বে না বিহ। আবার লাস্টে হা, লাস্টে কি হা। ফাসাব্বিহ ফাসাব্বিহ বিহামদি বিহামদি রাব্বিকা রাব্বিকা ওয়াস্তাগফির। ওয়াস্তাগফির। فسبح بحمد ربك واستغفر। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। 1 নম্বর কি বললাম? সিন পাতলা, ফাসা, ফাসা, ফাসাব্বিহ। তারপরে হার উচ্চারণ 2 নম্বর। 3 নম্বর হলো র মোটা। 4 নম্বর হলো ওয়াস্তাগ। এই তাগ, অনেকে তাগ ওয়াইনটা নরম করে ধরে না, বলে শক্ত করে তাক বলে, তাক, ওয়াস্তাগ, ওয়াস্তাও। আবার ওয়াইনটা মোটা, তাও। তারপরে হলো ফির হু, এই হুর ক্ষেত্রে একই কথা, আগে যে বললাম না, হাফ উচ্চারণ হবে, কত অর্ধেক উচ্চারণ, কতটুকু? অর্ধেক। ইন্নাহু কানা তাওয়াবা। এবার আমরা একসাথে পড়ি। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ورأيت الناس يدخلون ورأيت الناس يدخلون في دين الله أفواجا। في دين الله أفواجا। এটা এক নিঃশ্বাসে পড়বেন, বুঝছেন? فسبح بحمد ربك واستغفر। فسبح بحمد ربك واستغفر. إنه كان توابا। إنه كان توابا. এই দেখেন, অনেকে তাওয়াবা বলে, তাওয়া, তাওয়া কি ভাই? তাওয়াবা, توابا তাওয়াবা। توابا. হ্যাঁ, এরপরে যেহেতু আমাদের 3টা সূরা সবাই পারি, কালকে ইনশাআল্লাহ 4টা সূরা আমরা একসাথে পড়ে ফেলবো। আজকে এই 2টা সূরা থাকুক, এবং আপনারা নিচে গিয়ে 10 মিনিট কমসে কম মশক করেন, এরপরে চলে যাবেন। সুবহানাক সাদাকাল্লাহুল আযীম।